তারা যে একটা নির্বাচিত সংসদ জনপ্রতিনিধিত্বশীল সরকার তারা যে দেখতে চান 1 থেকে 1.5 বছরের মাথায় একটা নির্বাচনের মধ্য দিয়ে, এই বার্তাটা কিন্তু আজকে দেশব্যাপী বা ইন্টারন্যাশনালি বার্তাটা যথেষ্ট গুরুত্ব বহন করে। রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তো নির্বাচন তো আপনাদেরও কাঙ্ক্ষিত বা আপনারাও চান, তো সেনাপ্রধানের এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের তার যে গতকালকে রয়টার্সকে দেওয়া যে সাক্ষাৎকার, এটাকে আমি সামগ্রিকভাবে আমি একটা ইতিবাচকভাবে এটাকে আমি দেখতে চাই এই জায়গা থেকে যে তিনি এই সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট বা দায়িত্ব যেটা, তারা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবেন। তার জন্য যে গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা দরকার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা দরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে কিছু কিছু ইকোনমিক সেক্টরও, এইসবগুলো তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো, সংস্কারগুলো করার ভেতর দিয়ে যাতে বলেছেন 1 থেকে 1.5 বছরের মাথায় যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা যায়, সেদিক থেকে তিনি বলেছেন তিনি একজন পেশাগত মানুষ হিসাবে এবং তিনি আমাদের যে বাহিনীর তিনি নেতৃত্বে আছেন, সেই বাহিনী যে সরকারকে তারা যে একটা সার্বিক সমর্থন করতে চান, সেটা তিনি খুবই একেবারে বলতে পারি খুব স্পষ্টভাবে, খোলামেলাভাবে তিনি সেটা কথাটা উচ্চারণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি এবং তার বাহিনীর একটা ইতিবাচক যে ডিজায়ার, তারা যে একটা নির্বাচিত সংসদ জনপ্রতিনিধিত্বশীল সরকার তারা যে দেখতে চান 1 থেকে 1.5 বছরের মাথায় একটা নির্বাচনের মধ্য দিয়ে, এই বার্তাটা কিন্তু আজকে দেশব্যাপী বা ইন্টারন্যাশনালি বার্তাটা যথেষ্ট গুরুত্ব বহন করে। সেই জন্য বলেছি যে এটা আমাদের জন্য, আমি মনে করি এটা অন্তর্বর্তী সরকারের জন্য এটা একটা আস্থার জায়গাটা তৈরি করবে। একই সাথে রাজনৈতিক দল এবং জনগণের বিভিন্ন অংশের মধ্যে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মধ্যেও এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে এটা যাবে। আরেকটা কথা তিনি উল্লেখ করেছেন, সেনাবাহিনী কোনো রাজনীতির ক্ষেত্রে কোনো হস্তক্ষেপের জায়গাটা, এটা তাদের কাজ না, তাদের কোনো উচ্চাভিলাষ জায়গাটা নাই। এটাও মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা। এটা একটা আমাদের এখন বিদ্যমান সমাজে নানা আলোচনা আছে, বিভিন্ন গুজব আছে, নানা ধরনের বিষয়টাগুলো যে পরিস্থিতি যাই হোক না কেন, তারা এই সরকারের পেছনে তারা আছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকার কোনোভাবে তারা যাতে ব্যর্থ না হন। তার মানে যেটা আমি বলতে চাই যে সরকার, আমরা আশা করব সরকার তার ট্র্যাকের মধ্যে থাকবেন। যখনই তারা ট্র্যাকের বাইরে যাবেন তখনই কিন্তু প্রশ্ন ওঠে, তখনই বিতর্কের জায়গাটায় তৈরি হয়। আমি মনে করি কারণ এই সরকারের প্রতি তো আমরাও তো এই সরকারকে সকল রাজনৈতিক দল তাকে আমরা সমর্থন জুগিয়েছি, জনগণের বিশাল অংশ সরকারের পেছনে আছে। এই আশা থেকে 16 বছরের আবর্জনাটা তারা খানিকটা পরিষ্কার করবেন, ঘরটা কিছুটা বাসযোগ্য করবেন এবং রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে নির্দিষ্টভাবে ধরুন নির্বাচনের সময়টা কি হবে সেটা তো নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনের শিডিউলের জায়গাটা নিশ্চিত হবে। একই সাথে তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে সেনাবাহিনী ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দপ্তর অথবা রাষ্ট্রপতির দপ্তর কাদের দ্বারা কোথায় পরিচালিত হবেন, এরকম একটা কথা আছে। এবং তিনি ইঙ্গিত করেছেন যে যদি সংস্কার হয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যদি একটা ভারসাম্য থাকে, তিনি তার একটা মতামতও দিয়েছেন যে এখন যেটা প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে আমাদের হলো ডিফেন্স মিনিস্ট্রির কাজ করে, ভবিষ্যতে হয়তো বললেন এটা রাষ্ট্রপতির অধীনে থাকতে পারে কিনা। তো এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো এটা আমরা এখনো শেষ করিনি। এটা আমরা বলেছি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্য থাকবে। আমরা বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছি, পরপর দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এগুলো আমাদের ইতিমধ্যেই আমরা বিপ্লব গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ রাজনৈতিক দলের একটা আলোচনা আছে। আমি সামগ্রিকভাবে তিনি যে ইতিবাচক বার্তাটা দিয়েছেন এটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব যে
কিছু কিছু উদ্বেগ উৎকণ্ঠা কিছু কিছু প্রশ্ন যেগুলো ছিল তার এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্নর আমি মনে করি তিনি খুব মানে ইতিবাচকভাবে তিনি এটার উত্তর দিয়েছেন।